ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, হযরত মুসাল্লিয়ানে কেরাম, আপনাদের সকলকে আন্তরিক সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর শত সহস্র কোটি কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের পবিত্র দিনে জুমার নামাজ আদায় করবার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাজদারে মদিনা দুলহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, শবে বারাত শাবান মাসের আলোচনার পর আজকে আমরা ফিরে যেতে চাচ্ছি পুনরায় সেই আলোচনায় যে আলোচনা আমরা স্থগিত করেছিলাম এবং যেখান থেকে আমরা শাবানের আলোচনা শুরু করেছিলাম, অর্থাৎ আকীদা ও বিশ্বাসে মৃত্যু সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে এই বিষয়টাকে শর্টকাটে শেষ করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা, কারণ আর অনেক বিষয় এর জন্য বাকি। সামনে যে আপনার রমাদান মাস আসছে, যেহেতু আমি আগামী 15 তারিখ বেরিয়ে যাচ্ছি, বেশি কথা বলতেও পারবো না। এই জন্য রমাদানের তাৎপর্য নিয়েও কিছু কথা বলবার প্রয়োজন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেটা বলবার চেষ্টা করব। বাকি যাকে দায়িত্ব দিয়ে যাওয়া বা যে থাকবে আমার পরিবর্তে তিনি বলবেন রমাদানের উপরে কথা, মূল কথাগুলো আমি আগামী সপ্তাহে বলে যাবো ইনশাআল্লাহ। তো আয়াত পড়েছি, চলুন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন তিনি সে সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের ভালো এবং মন্দের পরীক্ষা হয়। আমলে কে পারদর্শী, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমলের জায়গা থেকে আমলের বিষয়টাতে কে বেশি উত্তম, এই পরীক্ষা করবার জন্যই আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এটাই কারণ। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা আমরা এই পৃথিবীতে যেটা বসে আছি, এটা হচ্ছে একটা পরীক্ষার হল। রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, কবরে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার হলে বসিয়ে রেখেছেন। দেখুন, আমরা যখন এই যে বর্তমানে এখন মাধ্যমিক চলছে, 12 তারিখ থেকে এইচএস এর 4th সেমিস্টার শুরু হবে। যখন ছাত্র ছাত্রীদেরকে লিখতে কোশ্চেন দেওয়া হয়, তখন তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় যে তারা যাদের ঠিকঠাক ভাবে লিখতে পারে, বা নকল যারা করে তাদেরকে একটু ধরাধরি করা হয়, কিন্তু এই ছাড়া আর কোনো ধরাধরি করা হয় না। স্বাধীনভাবে তারা লিখতে পারে। এবার কি লিখলো
ভালো নাকি মন্দ, অ্যান্সার রাইট দিয়েছে নাকি রং, এর ফয়সালা করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড। তারা খাতাপত্র দেখে রেজাল্ট ঠিক করবে যে এই ছাত্রী বা এই ছাত্রটা ভালো লিখেছে নাকি খারাপ লিখেছে। যদি কেউ সেখানে ভুলও লেখে পরীক্ষাতে, তবুও কেউ তাকে বলবে না তুমি ভুল কেন লিখছো। আর যদি কেউ সঠিকটা লিখে, তবুও কেউ বলবে না যে তুমি সঠিক লিখছো। অর্থাৎ ভুল বললে আপনাকে কেউ বলতে যাবে না, আর সঠিক লিখলেও আপনাকে প্রশংসা করতে যাবে না। প্রশংসাটা হবে 3 মাস বা 2.5 মাস পর, যেদিন আপনার রেজাল্ট বের হবে সেই দিন, তার আগে হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন, পরীক্ষার হলে বসিয়েছেন। পরীক্ষা দেওয়ার জন্য সাবজেক্টের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা দুটো সাবজেক্ট দিয়েছেন। সাবজেক্ট দুটো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। পরীক্ষা দেওয়ার জন্য সাবজেক্ট বুঝতে হবে, পড়তে হবে। তো পড়বার জন্য আমাদেরকে নমুনা হিসেবে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের নমুনা। তিনি যখন চলে গেলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদেরকে দাঁড় করিয়ে দিয়ে রাসূলের জায়গাটা পূর্ণ করলেন। অর্থাৎ রাসূল তো চিরদিন থাকবেন না, উলামারা থাকবেন। তো উলামাদেরকে আলাদা তৈরি করলেন যাতে ইসলামটা টিকে থাকে, মানুষ পরীক্ষাটা দিতে পারে। 3 নম্বর হচ্ছে যাতে মানুষ কোরআন সুন্নাহটাকে বুঝতে পারে, ভালো এবং মন্দটা বুঝতে পারে। মন্দ এবং ভালো রাস্তা, ভালো মন্দ আল্লাহ উভয়টা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং বিবেক বুদ্ধিটা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে দেখবার জন্য দুটো চোখ দেইনি? আমি কি কথা বলার জন্য তোমাদেরকে জিহ্বা দেইনি বা দুটো ঠোঁট দেইনি? আমি ভালো এবং মন্দ অর্থাৎ ভালো এবং মন্দ রাস্তা আমি আল্লাহকে তোমাদেরকে বলে দিইনি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা বলে দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুতরাং পরীক্ষা যারা দিয়েছেন তারা জানেন ভুল অর্থাৎ রং অ্যান্সার যদি আপনি রং দেন, রঙের পথ কিন্তু অনেক, ভুলের পথ অনেক, কিন্তু সঠিকের পথ, রাইটের পথ এক। সঠিক তো সঠিক, বেঠিক কেউ লেখাতে ভুল করে, কেউ উত্তরে ভুল করে, কেউ বানানে ভুল করে। মানে ভুলের অনেক রাস্তা, আর রাইটের রাস্তা কিন্তু একটাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করবার জন্য পাঠালেন আর পরীক্ষা হলে বসিয়ে দিলেন। পরীক্ষার প্রথম মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনার আসবে কবরে গিয়ে। আপনি যখন মৃত্যুর সময়টাতে, আল্লাহ রাসূল বলেন যে যারা পরীক্ষাতে পাস করবে আমার পরীক্ষার হলে বসে, তাদের মৃত্যু থেকেই পরীক্ষার রেজাল্টের স্বাদ অনুভব করতে পারবে। একজন মুমিনের দাম কত? আমি একটা হাদিস আপনাদের যে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি নিজের মালকে সংরক্ষণ করতে গিয়ে, মানে আপনার মনে করুন হালাল পদ্ধতিতে জমি জায়গা আছে, মাল আছে, সম্পদ আছে, আপনার জমি আপনার মাল কেউ কেড়ে নিচ্ছে, কেউ দখল করছে, আপনি রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার মাল দখল করবার জন্য, কারবার জন্য, নেবার জন্য আসে জবরদস্তি জোর করে, তাহলে কি আমি যদি সেই মালের জন্য লড়াই করি, মারামারি করি, বৈধ মালকে রক্ষা করবার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে জায়েজ, এটা বৈধ পদ্ধতি।
তারপরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল রক্ষা করতে গিয়ে যদি আমি মারা যাই? দেখেন, রসুলকে বলছেন যদি আমার মাল, আমার হালাল মাল, বৈধ মাল আমার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে, তা আমি যদি আমার মালকে রক্ষা করতে গিয়ে আমি মারা যাই, রসুল বলেন ফাহুয়া শহীদ, যে নিজের মালকে রক্ষা করবার জন্য মারা যাবে সেই ইমানদার শহীদ হবে। সুবহানাল্লাহ। বলুন, তো বলছে হুজুর আমি তো আমার মালের জন্য মরলাম, তাতেও শহীদ? রসুল বলছেন মুমিন ব্যক্তি যখন কোনো মানুষ ইমানদার হয়, তার ইমানের ছোঁয়া লেগে তার মালটাও দামি হয়ে যায়, তার জানটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শহীদ বলতে চাইছি আপনাদেরকে, তাহলে আপনি যদি ইমানদার হন, আপনি সাপে কেটে মারা গেলেন, আপনি শহীদ। আল্লাহ নবী জানেন, আল্লাহ সাল্লামকে বলা হয়েছিল সাহাবা একরামকে, হুজুর শহীদ কত সংখ্যক মানুষ হবে? আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন যে যদি যুদ্ধের মাঠে শহীদ গিয়ে মানুষ শহীদের মৃত্যু পায়, তাহলে অন্যান্যরা তো শহীদ হওয়া থেকে বঞ্চিত হবে, কারণ যুদ্ধ তো সবসময় সবসময় চলবে না, আর সবাই তো যুদ্ধের মাঠে যাবেও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন যে যদি কোনো ইমানদার সাপে কেটে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শহীদ, সেও শহীদের দরজা পাবে। যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ইমানদার কিন্তু মুমিন, ফাসিক, ফাজির, গুনাহগার, বেনামাজি, হারামখোর, বদখোর, সুদখোর, এরা না, মুমিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, শহীদ। আপনার বউ পর্দানশী, 5 ওয়াক্ত নামাজি, বাচ্চা হতে হতে মারা গেছে, শহীদ। আপনি অসুস্থ হয়ে জ্বরে, ডায়রিয়াতে, কলেরাতে, মহামারীতে মারা গেছেন, রাসূল বলেন ফাহুয়া শহীদ, সেও শহীদ। রাসূল বলেন যখন ইমানদাররা মরবে তখন তাদের কপাল দিয়ে ঘাম বেরোবে, ঘাম। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেবেন, তারা মানুষের কাছ থেকে মাপ নিতে পারবে, কলমা পড়তে পারবে, তওবা করতে পারবে, আরাম করে ধীর স্থির ভাবে হাসতে হাসতে। আল্লাহ যখন ডাকবেন, আপনাকে আগে বলেছিলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাসতে হাসতে নূরানি ফেরেশতাদের চেহারা থেকে তাকিয়ে মৃত্যুর একটা কষ্ট হয় সেটা সে ভুলে যাবে, আর সেটা সে ভুলে গিয়ে হাসতে হাসতে রাতটা তার কাছ থেকে বেরিয়ে যাবে। চলুন, আকাশে ওঠানো হচ্ছে আত্মা। কার আত্মা? অমুকের বেটা অমুক। আকাশে উঠে নেওয়া হলো, ইল্লিন নামক জায়গাতে তার আত্মাকে সুন্দর করে সুসজ্জিত করে রেখে দেওয়া হলো। গোসল পানি করানো হলো, কবরে নিয়ে যাচ্ছে, কবরে জানাজার দিকে নিয়ে যাচ্ছে। আত্মা তখন বলতে থাকে, আমরা শুনতে পাই না, হে দুনিয়ার মানুষেরা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার জানাজা তাড়াতাড়ি পড়ো, বিলম্ব করো না, আমাকে তাড়াতাড়ি কবরে পাঠাও, বিলম্ব করো না। মৃত্যু আত্মা চিৎকার করতে থাকে, ইমানদারের আত্মা, আমার রবের সঙ্গে আমাকে সাক্ষাৎ করবার ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। এইভাবে করে তারা চিৎকার করতে থাকে, মৃত্যু ব্যক্তি যারা, মুমিন ব্যক্তি যারা মারা যায়, কবরে চলে যায়। আপনারা তো হাদিস শুনেছেন, আপনি বেঁচে আছেন, আপনার কাছে মালিকাল মউত, মওতের ফেরেশতাগুলি কখনো আসে কখনো যায়। সময় হলেই আপনার আত্মাটা বের করে নেবে। আপনি টাকার অহংকারে আপনি বুঝতে পারলেন না যে জমি জায়গা আপনার নয়, এটা ভাড়া জমি জায়গার মতো। এত সুন্দর টাইলস মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছেন, এ বাড়ি আপনার নয়, এটা ভাড়া বাড়ির মতো। আপনার বাড়িটা আপনার সন্তান নেবে, তার সন্তান নেবে, তার সন্তান নেবে, তার সন্তান নেবে, এই করে করে কিয়ামত চলে আসবে, সব করে থেকে যাবে, আপনার কিচ্ছু না। আপনার হাত থেকে চাবি যখন চলে যাবে, আপনি কবরে গিয়ে শুয়ে থাকবেন, আপনার বাড়ি অন্যজন ভোগ করবে। আপনি যখন দাম্ভিকতা দেখিয়ে শক্তি এবং টাকার অহংকারে যখন আপনি পৃথিবী দিয়ে চলতেন, মাটি আপনাকে ডাকতো, মাটি আপনাকে ডাকে, কবর আপনাকে ডাকে। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার মধ্যে আলো নিয়ে
আবার অহংকার করে চলেন, কবর বলে আমি অপেক্ষা করছি যখন আসবে তোর হাড় উপর পিছে আমি তোকে শেষ করে দেব। যাবে কোন জায়গায়? কোথায় যাবে? কবরে চলে গেলেন, ইমানদার ব্যক্তি কবরে চলে গেল, ইমানদারদের কথাই বলছি। কবরে চলে গেল, মানুষ জানাজার নামাজ পড়ে আসবেন। হে মুসলমান, কার সুন্নাতকে আপনি প্রত্যাখ্যান করছেন? আপনি চলে গেছেন, একটা কথা মনে রাখবেন, যারা আপনার জন্য কাঁদে তারা আপনার জন্য কাঁদে না। আপনি খবর নিয়ে ভালো করে ভেবে দেখবেন, তারা নিজের স্বার্থে কাঁদে। স্ত্রী কাঁদে কেন? আমার মাথার ছাতা ছায়া আমার কাছ থেকে চলে গেল, আমাকে কে দেখবে, আমার ভরণ পোষণ কে করাবে, সেজন্য সেই কাঁদে। আপনার সন্তান কাঁদে, আপনার বাবা আপনার কাছ থেকে চলে গেল, আমার বাবা আমার কাছ থেকে চলে গেল, আমার মুখে কে খাবার তুলে দেবে, আমার মাথায় কে হাত বুলিয়ে দেবে, সুখে দুঃখে আমার পাশে কে দাঁড়াবে, নিজের স্বার্থের জন্য কাঁদে। আপনার স্ত্রী এই জন্য কাঁদে না, আপনার বোন এই জন্য কাঁদে না, আপনার ভাই এই জন্য কাঁদে না। আমার ভাই চলে গেল, কবরে তার কি অবস্থা হবে, পরকালে তার কি অবস্থা হবে? হায় আমার ভাই তো অন্যায় করে মারা গেছে, কবরে তার কি অবস্থা হবে? হায় আমার ভাই, আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও, কবরে কষ্ট দিও না। এজন্য কেউ কাঁদে না। আপনার পাওনা টাকা সবাই চাইবে, আপনি কারো কাছ থেকে টাকা পাবেন, আপনার ফ্যামিলি দেওয়ার জন্য তৈরি। আপনি ঋণ করে মারা গেছেন, আপনার পাওনা দেওয়ার জন্য প্রস্তুত না ফ্যামিলি। আপনার কেউ না। আপনি যাদের স্বার্থে জমি জায়গা বাড়ি ঘর করেছেন, আপনার কেউ না তারা। কেন আপনি বুঝতে পারছেন না? সবাই কাঁদে নিজের স্বার্থে। আপনি সারা জীবন হারাম খেয়ে গেলেন, অন্যায় করে গেলেন, কেউ কখনো কাঁদে না যে আমার চাচার কবরে কি হবে, আমার ভাইয়ের কবরে কি হবে, আমার আব্বার কবরটা কি হবে, কেমন করে আযাব সহ্য করবে। আপনার জন্য কেউ কাঁদে না। যত মানুষ কাঁদে তারা নিজের স্বার্থের জন্য কাঁদে। ইউজ অন থ্রো, আপনাকে সারা জীবন তারা স্বার্থের জন্য ব্যবহার করেছে। আপনি একটা পুরুষের কথা বলছি, একটা পুরুষ যদি ভালোভাবে ইনকাম করে না দিতে পারে, স্ত্রীর কাছে খারাপ, সন্তানের কাছে খারাপ, আপনি প্যারালাইজ হয়ে পড়ে থেকে দেখুন, সকলের কাছে খারাপ। আপনি যতদিন ইনকাম করতে পারবেন, আপনার হামি আছে, আপনার ইনকাম নেই, তা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে দুনিয়া। আপনার প্রকৃত বন্ধুকে, আপনার প্রকৃত বন্ধু যদি দুনিয়াতে কেউ হয়, আমি পরিষ্কার ডাক্তারহীন ভাষায় বলে যাচ্ছি, আপনার প্রকৃত বন্ধু হচ্ছে উলামারা, যারা আপনার খাই না, আপনার পড়ে না, অথচ আপনার জন্য তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাঁদে। ওগো আল্লাহ, বেনামাজিগুলোকে নামাজি বানাও, বেরোজগারগুলোকে রোজগার বানাও, হারামখোরগুলোকে হারাম ছাড়ার তৌফিক দান করো। আমার মাদ্রাসা 10 টাকা দিয়েছে, আপনার টাকাটা কাজে লাগিয়ে দাও। উলামারা আপনার জন্য কাঁদে। যেই উলামারা জমি জায়গার ভাগ আপনার কাছ থেকে পাই না, যে উলামাকে সারা জিন্দেগি আপনি ব্যাকা চোখে দেখেছেন, সেই উলামারা আপনার জন্য কাঁদে, সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে। এরাই আপনার প্রকৃত আপন মানুষ। কেউ নয় আপনার আপন। আপনি ভেবে দেখবেন, আপনার আপন কেউ নয়। মাথায় চিন্তা করবেন। আজ দুনিয়া দুনিয়া করে আপনি পাগল হয়ে গেলেন, কথায় কথায় বাড়েন। কবরে আপনি চলে যাবেন, সবাই চলে গেল, আপনার বাবা গেল না আপনার সঙ্গে, আপনাকে রেখে চলে আসলো, আপনার ভাই রেখে চলে আসলো, আপনার বন্ধু রেখে চলে আসলো। হাই, আপনি কবরে যেন অসহায়তা বোধ না করেন। আপনার আত্মা বডিতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভাই আপনার সঙ্গে গেল না, আপনার মা আপনার সঙ্গে গেল না, যার সুন্নাতকে সারা জিন্দেগি পদতলিতে করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কবরে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, মার রাব্বুক, তোমার রব কে? উত্তর দিলে ফায়াকুল রাব্বি আল্লাহ। মা দীনুক, তোমার দিন কি? উত্তর হয় ফায়াকুল দ্বীনুল ইসলাম। যখন দেখানো হবে মা তাকুলু ফি শানি হাদার রাজুল,
এই লোকটাকে ইমানদার তার নূরানি চেহারার দিকে তাকাবে আর চিনে নিয়ে বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি ভাবতে পারেন আপনার বাবা কোথায়, আপনার মা কোথায়, আপনার কেউ কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কবরে গিয়ে হাজির। আপনি কার সুন্নাতকে প্রত্যাখ্যান করছেন? আপনি কার সুন্নাতকে পদদলিত করছেন? আরে কাল্লাস লেনিন তো আপনার পাশে দাঁড়াবে না, ডারউইন তো আপনার কাছে গিয়ে দাঁড়াবে না, মাইকেল জ্যাকসন তো আপনার পাশে গিয়ে দাঁড়াবে না, আপনার স্ত্রী তো আপনার পাশে গিয়ে দাঁড়াবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি একবার ভাবেন না, আপনি একবার ভাবতে পারেন না কি অবস্থা হয় কবরের ভিতরে। আমি যখন ভাবি আমার মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নাই। এক ফোঁটা চোখের পানি যারা আপনার জন্য ফেলে, তারা আপনার জন্য ফেলে না, তারা নিজের স্বার্থের জন্য ফেলে। আপনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না। আপনি যদি বুঝতে পারতেন, আপনি দুনিয়া করে নিজেকে শেষ করে দিতে পারতেন না। কবর আপনাকে ডাকে, সবসময় কবর আপনাকে ডাকে। আপনি বুঝেন না, আপনি বুঝেন না যে আপনি কি করছেন, আপনার কি হাল কবরের মধ্যে হতে পারে। ভাইরা আমার, জান্নাত প্রশ্নোত্তর হয়ে গেল, প্রশ্নোত্তর হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। ফেরেশতারা তোমরা চলে এসো। ফেরেশতারা চলে গেল, জান্নাতের অন্য ফেরেশতারা এসে আসলো। আল্লাহ তাআলা গায়েব থেকে বলবেন ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার বান্দারা দেখে আর কষ্ট দিস না, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দে, জান্নাতের দরজাটা খুলে দে, কবরটা চওড়া করে দে, আমার বান্দাকে ঘুমাতে বল। ফেরেশতারা বিছানা বিছিয়ে দেবে। আল্লাহ রসুল বিছানা পর্যন্ত থাকবেন। আল্লাহ রসুল বলবেন ফেরেশতা আমার উম্মতকে ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও, অনেক ক্লান্ত হয়ে আজকে সে নিজের ঘরে এসেছে। আপনি কল্পনা করতে পারেন ভাই, আপনি কল্পনা করতে পারেন? আল্লাহ তাআলা বলছেন বান্দাকে কষ্ট দিস না, তাকে ঘুমাতে দে। ফেরেশতারা বলবেন ঘুমিয়ে যা, হে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও, যেমন নতুন বউকে নিয়ে ঘুমাই সেই রকম ঘুমিয়ে যাও, আরামের ঘুমিয়ে যাবেন। আপনি কার জন্য পয়সা জমা করছেন, কার জন্য এত বাড়িঘর করছেন? আপনার নবী কোথায়, আপনার আল্লাহ কোথায়, আপনার কোরআন কোথায়? আমি কিভাবে বোঝালে আপনারা বুঝবেন? এসআইআর দেখেও কি আপনাদের শিক্ষা হয় না যে আমাদের গুনার জন্য আজকে আমরা দুনিয়ায় থাকতে পারছি না, আজকে দেশে থাকতে পারছি না, আজকে বাবরি মসজিদ হারালাম, আজকে বাইতুল মুকাদ্দাস হারালাম, থাকতে পারছি না। আমার ভাই, আমার বন্ধু, কিভাবে বোঝালে আপনারা বুঝবেন? দিনের ভালোবাসা আসবে, পয়সাগুলোকে হালাল পথে ইনকাম করে হালাল পথে খরচ করবেন, কিভাবে করলে বোঝালে আপনারা বুঝবেন? আমি তো তেমন বড় বক্তাও নয় যে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবো। তবে আপনাদেরকে যা বলি, দিনের দরদ নিয়ে আপনাদের কাছে কথাগুলো তুলে ধরবার চেষ্টা করি। ইমানদারদের মৃত্যু হবে এরকম, জান্নাত সকালবেলা তাকে সকাল বিকেল তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়, আর বলা হয় যদি তুমি ভালো কাজ করেছো, এই তুমি ভালো কাজ করে এসছো, তোমার জন্য এটা জান্নাত। খারাপদেরকে মন্দ যারা মরে যায় তাদেরকে বলা হয় না তোমার এই জাহান্নাম, তুমি মন্দ কাজ করে এসছো, তোমাকে জাহান্নামে যেতে হবে। ওই মানুষগুলি যারা তার উত্তর সঠিক দিয়েছে প্রশ্নের, তারা উচ্ছ্বসিত হয়, উৎফুল্ল হয়, তাদের মন উৎফুল্ল হয়ে যায় জান্নাত দেখে। আর যারা ফাসিক, ফাজির, বেনামাজি, হারামখোর, কাফের, বেঈমান, তাদের ঠিকানা তারা দেখে হায় হতাশ করে, আফসোস করে, তারা চিৎকার করে। আজকে আমি ইমানদারদের মৃত্যু নিয়ে আলোচনা করলাম, কবর নিয়ে একটুখানি আলোচনা করলাম। আর মৃত্যু হচ্ছে তার উল্টোটা, হচ্ছে ইমানদারদের বিপরীতটাই হচ্ছে বেঈমানদের মৃত্যু। অর্থাৎ যা ইমানদারদের বেলাতে ঘটলো তার উল্টাটা ঘটবে আপনার বেঈমানদের বিষয়ে ব্যাপার সঙ্গে, ফাসিকদের সঙ্গে, ফাজিলদের সঙ্গে। আযাব গজব সব হবে ইনশাআল্লাহ। আগামীতে
রমজানের আগে আর হবে না এই বিষয়ে আলোচনা। আকিদার বয়ানে, বিশ্বাস এবং বয়ানে আমরা তাদের বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে, আমাদের আকিদাও বিশ্বাস এবং এটাও আকিদাও বিশ্বাস। আমাদেরকে কবরে নিয়ে যাওয়া হবে, প্রশ্ন উত্তর দিতে হবে, কবর আমাদেরকে ডাকে। আর কবরে গিয়ে আমাদের জন্য কে অপেক্ষা করবেন এগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন। সুতরাং আসুন আমরা নিজেদেরকে একটু দুনিয়ামুখী থেকে বেরিয়ে আখিরাতমুখী করি আর কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি। সমস্ত কাজ আমার কোরআন সুন্নাহর আলোকে হয়। জানি না তো কোনো আলেম আমাকে যোগ্য আলেমকে রেখে জেনে নেব, নিজের কাছে সব জিনিস আমরা শিখে নেব, কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে বেশি আমরা তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দিনের উপর চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।